চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো ঘুম থেকে উঠলাম, কিন্তু ঘুম থেকে উঠেই যে ভিউটা দেখতে পেলাম আমার একদম রুমের জানলা দিয়ে, সেটা না দেখিয়ে শান্তি পেলাম। মানে সারাদিন এরকম থাকবে? সারাদিন থাকবে। ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি, দাঁড়িয়ে আছি হোটেলের সামনে। এটা হচ্ছে হোটেল সিনিওল চু আপার পেলিং নিউ হেলিপ্যাড। এই রাস্তা দিয়ে উঠে এসেছি, হেলিপ্যাড বাঁদিকে একদম সোজা চলে যেতে হবে। এই হেলিপ্যাডের রাস্তায় প্রথম হোটেলই হচ্ছে এইটা। তোমরা যদি পেলিংয়ে ঘুরতে আসো তাহলে এখানে তোমরা থাকতে পারো। বাজেটে খুব ভালো থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এখানে দেখো আমাদের 10টা বাইক কিন্তু এঁটে গেছে, আর আমার বাইক এখানে 10। এখানে মোটামুটি 12টা মতন বাইক কেটে যাবে, যে জায়গা আছে। চলছে ব্রেকফাস্ট, পুরি সবজি। তো এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এছাড়া ডিসক্রিপশন বক্সও দেওয়া থাকবে। তোমরা যদি পেলিং ঘুরতে আসো তাহলে এখানে তোমরা থাকার জন্য প্ল্যানিং করতে পারো। এখানে এক একটা রুমে 3 জন করে থাকতে পারবে, 2 জন করে খুব ভালোভাবে থাকতে পারবে, 3 জন করে কমফোর্টেবলি থাকতে পারবে। বাথরুমটা তো মোটামুটি পরিষ্কার, সার্ভিস ভালো। আজকে সকাল থেকে স্যারের ভিউ পেয়ে গেছি, মনটা আনন্দ হয়ে গেছে। এবার কত তাড়াতাড়ি স্কাই ওয়াক যাবো আর এনজয় করবো, ছবি তুলবো, সেই জন্য আর কি খুবই এক্সাইটেড। আচ্ছা, এইখানে না প্যারাগ্লাইডিং হয়, আমি তোমাদের দেখিয়ে দিই। এই সিনিওল চু হোটেলের ঠিক উল্টো দিকে এখানে দোকান আছে দুটো। এখানে রয়েছে অ্যাডভেঞ্চার ক্যাম্প, MS 365 অ্যাডভেঞ্চার ক্যাম্প। এই যে এখানে প্যারাগ্লাইডিং হয়। ফোন নাম্বার এই যে দিয়ে দিলাম, ফোন নাম্বার। প্যারাগ্লাইডিং এখান থেকে তোমরা করতে পারো। এই যে পাহাড়ের ভিউ, মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে নাও, পরিষ্কার ধপধপে সাদা। উফ, গুরুদেবকে কি লাগছে সকাল সকাল, ফাটাফাটি। মানে এটা দেখতেই তো আসা পেলিংয়ে। তো গাইস, ফাইনালি আমরা শুরু করলাম স্কাই ওয়াকের জন্য আমাদের যাত্রা। ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক 9টা 27। চলো তাহলে এগোনো যাক। সিকিম আর অরুণাচলের মধ্যে একটা বেসিক ডিফারেন্স যেটা দেখতে পাচ্ছি, অরুণাচলের ইন্টেরিয়ারের রাস্তা ভালো, আর সিকিমে সব জায়গায় রাস্তা খারাপ, ওয়েস্ট সিকিমে মেইনলি। কালকে আমরা ওই সোজা রাস্তাটা দিয়ে এসেছি, আজকে আমাদের এই নিচের রাস্তা দিয়ে এগোতে হবে। ওই যে ওইটা হচ্ছে স্কাই ওয়াক, ওইখানে ওই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা। আস্তে 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 আস্তে। ফার্স্ট গিয়ার অনলি, ফার্স্ট গিয়ার অনলি। এই জায়গাটা ভাই রে ভাই, শুরুর দিন থেকে শালা খারাপ। অলমোস্ট পৌঁছে গেছি আমরা, স্কাই ওয়াক পৌঁছে গেলাম। এটা হচ্ছে স্কাই ওয়াকের পার্কিং। আমাদের বাইক রাখতে হবে সোজা বাদিকে। কোনোটা করে ঢুকিয়ে দাও, একটা গাড়ি ঢুকে যাবে আরামসে। অনেক জায়গা আছে একটা মানুষ যাওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে। 125 সিসি হিরো এক্সট্রিম স্কাই ওয়াকে উঠে পড়লো। চলো, গুড জব। এবার চলো কাউন্টারের দিকে যাই, টিকিট কত কি বৃত্তান্ত সব শুনতে হবে। এই হচ্ছে স্কাই ওয়াকের মেন এন্ট্রান্স, বাদিকে রয়েছে কাউন্টার। টিকিট কিতনা করকে দাদা? 1 का 100। এই যে সব টিকিট 100 টাকা করে পার হেড। ওই বান্দা সিঁড়ি আছে, পড়ে যাবে। ওয়েলকাম টু স্কাই ওয়াক সিকিম। এখানে জুতো রাখার জায়গা আছে, জুতো খুলে রাখতে হবে। আজকে ভিউটা দুর্দান্ত আছে, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সকালে আরো বড় দেখা যাচ্ছে, কারণ কিছুটা মেঘের মধ্যে ঢেকে গেছে। পশ্চিম সিকিমের
যতগুলো ভিউ পয়েন্ট বা সাইট সিনস আছে তার মধ্যে সেরা হচ্ছে পেলিংয়ের স্কাই ওয়াক, যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। এই স্কাই ওয়াকের জন্যেই দিক দিগন্ত থেকে বহু মানুষ, বহু ট্যুরিস্ট সারা বছর ধরে ঘুরতে আসেন। আর নভেম্বরের 15 পর থেকে আকাশ যত ক্লিয়ার হতে থাকে, স্কাই ওয়াক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ তত ভালো হয়। এখন কিছুটা ভিউ দেখা যাচ্ছে এই সাইডে, কিছুটা ভিউ দেখা যাচ্ছে, বাট ওয়েদার যদি ক্লিয়ার থাকে আর স্কাই ওয়াক 8:30টায় খোলে সকালে, তখনই যদি আপনি আসতে পারেন তাহলে এই কাঞ্চনজঙ্ঘার অনেক বড় রেঞ্জ আপনি দেখতে পাবেন। যত বেলা হবে কাঞ্চনজঙ্ঘা তত মেঘে ঢেকে যাবে। গ্লাস ব্রিজটা দিয়ে হেঁটে যেতে কিন্তু একটা অন্যরকম থ্রিল অনুভব হবে। পরে আমরা এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে যাব, গিয়ে ডান দিকে উপরে উঠব ওই মূর্তির ওখানে। ঠিক মূর্তির পায়ের নিচে ছাদেও ওঠা যায়, যদি আপনি চলতে পারেন, মানে সিঁড়ি ভাঙতে পারেন, তাহলে আপনি অনেকটা উঁচুতে পৌঁছে যাবেন এবং সেখান থেকে নিচের এই স্কাই ওয়াকটাকে দেখতে জাস্ট অসাধারণ লাগে। চলে এসেছি একদম মনেস্ট্রির কাছাকাছি, মানে স্ট্যাচুর কাছাকাছি। এবার স্ট্যাচুর ভিতরে যাব, তবে এইখান থেকেও ভিউটা কিন্তু দারুণ, মানে দেখতেই পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার ভিউ। পাশে এখানে হোলি চাইমস লাগানো আছে, এখানে আমাদের মনেস্ট্রির দরজা। যদি তোমরা প্রদক্ষিণ করতে চাও তো ক্লকওয়াইজ তোমরা প্রদক্ষিণ করতে পারো। এবার চলো ভিতরের দিকে যাই। মনেস্ট্রির ভিতরে ঢুকে এবার আমরা যাচ্ছি মনেস্ট্রির ছাদের দিকে। এখানে এরকম স্লোপ বানানো আছে, এটা ধরেই তোমরা ছাদের দিকে চলে যেতে পারবে। চলো তাহলে, ছাদ থেকে ভিউটা খুব সুন্দর আসে। চলো ছাদে এসে গেছি, এবার এখান থেকে তোমরা স্কাই ওয়াকের ভিউটা দেখো। মেন গেটের ঠিক ডান পাশেই ওখানে একটা জল খাওয়ার জায়গা আছে, একটা পুরো সিস্টেম রাখা রয়েছে, ওখান থেকে জল নিয়ে খেতে পারেন। ঘোরা বা বেড়ানোর জন্য বা জীবনকে উপভোগ করার জন্য বয়সটা কোনো ফ্যাক্টর না, আমি বরাবর বলেছি। ইজ অ্যান বিউটিফুল এক্সাম্পল, 82 ইয়ার্স অফ এজ, আর উনি এসেছেন স্কাই ওয়াক ঘুরতে পেলিংয়ের। মানে আমার নাতিনি আসলো তো। নাতিনি আসলো ভারতে তো শিলিগুড়িতে। শিলিগুড়িতে কোথায়? মাটিগাড়া। তো আপনার বয়সী যারা আছেন তাদের জন্য আপনি কিছু বলতে চাইবেন? সাহস যদি মনে রাখা, মানে কাজ করো, তোমার হয়ে যায় আর কি। থ্যাংক ইউ সো মাচ। মনে জোর থাকতে হবে যে আমি পারবো, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে হবে। ওনার মেয়ে এবং জামাই বাসন্তী ধর। আমার নাম দেবাশিস সেন। আমি অপর্ণা সেন। বেশ ভালো। আপনার মতন মানুষরা অনেকের কাছে ইন্সপিরেশন। ভালো থাকবেন, আপনারাও ভালো। এবার আসবে পার্কিং। 2 का 20 कितना बाइक है टोटल 10 बाइक है। 100 डिस्काउंट नहीं मिलेगा दादा? বন্ধুরা, ঘড়ির কাঁটায় সময় এখন 12:30 অলমোস্ট। আমরা স্কাই ওয়াক ভিজিট করে একটু চা খেলাম, চা খেয়ে নিয়ে এবার আমরা এগিয়ে চললাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের দিকে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের দূরত্ব এখান থেকে 28 কিলোমিটার, আর খিচিপিড়ি লেকের দূরত্ব এখান থেকে 27 কিলোমিটার। কিন্তু আমাদের এই হেলিপ্যাড পজিশন থেকে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের দূরত্ব সব থেকে বেশি, তাই আগে আমরা ওখানে যাব, ওয়াটারফলটা ভিজিট করব, তারপরে ফিরবো খিচিপিড়ি লেকের দিকে। খিচিপিড়ি লেকে সময় অনেক বেশি লাগবে, কারণ ওখানে অনেকখানি পায়ে হেঁটে যেতে হয়। এবার তার আগে, মানে এই সব কিছুর আগে আমাদেরকে পেলিংয়ের মেন রাস্তায় নেমে রিফিউল করতে হবে। আমার বাইক তো রিফিউল করতেই হবে, এবং পাশাপাশি আরও কিছু বাইক আছে যেগুলো রিফিউল করতে হবে। এই হচ্ছে পেলিংয়ের মেন মোড়। দেখো, আমরা ওই ডান দিকের উপর থেকে এসছি, বাঁ দিকে নিচের দিকটা হচ্ছে লোয়ার পেলিং, আর এই ডান দিকে অন্য রাস্তা। আমাদের যেতে হবে পেলিংয়ের পেট্রোল পাম্প। भैया फ्यूल पंप, पेट्रोल कहाँ मिलेगा? आगे ना, सीधा जाएंगे। ओके। পেলিংয়ের পেট্রোল পাম্পটা খুব মিষ্টি জায়গায়, দেখো সুন্দর জায়গায় পাম্প।
कार्ड में हो जाएगा ना भाई? हाँ दीजिए, तो ফুল कीजिए। हाँ ফুল। আমরা উপর থেকে এলাম, এবার আমাদের এই সামিটেল পেলিং থেকে এর সামনে থেকে সোজা বাঁদিকে যেতে হবে, এই ডান দিকে চলে যেতে হবে, মানে নেমে বাঁদিকে টার্ন। এটা হচ্ছে লোয়ার পেলিংয়ের রাস্তা। আমরা এখন এই রাস্তাটাতে যাবো। এই রাস্তাটা কিন্তু মনে হচ্ছে অনেকটা বেটার। এবার আরও এগিয়ে যাওয়ার পর রাস্তা কেমন হবে সেটা তো সামনেই বুঝতে পারবো। এখানে প্রচুর হোটেল রয়েছে, হোটেলের অপশান কিন্তু লোয়ার পেলিংয়ে বেশি আপার পেলিংয়ের থেকে, কিন্তু আপার পেলিং থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে, লোয়ার পেলিং থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। ওয়াও, চারিদিকটা কি সুন্দর ফুলে ফুলে ভরা দেখো। এই রাস্তাটা ভালো, ওই জন্য চালিয়েও মজা আসছে, এবং খুবই কার্ভি একটা রোড। What a beautiful scene. भाई ये कौन सा फ्लावर है? ये कौन सा पेड़ है? ये चेरी ब्लॉसम। अच्छा, कितना खूबसूरत लग रहा है ना। ओ भाई, रास्ता दुई धारे चेरी ब्लॉसम। এইখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। পেলিং থেকে কতটা হবে, 5 কিলোমিটার থেকে 7 কিলোমিটারের মধ্যে এই আরেকটা পেট্রোল পাম্প, টুয়ার্ডস কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এই জায়গাটার নাম খুব সম্ভবত দারাপ, তবু আমি একবার দেখে নিই। ভাই इस जगह का नाम क्या है? দারাপ, রাইট। এটা হচ্ছে দারাপ। এখন আমরা দারাপে আছি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হোমস্টে আছে, রিসর্ট মতন আছে, মানে পেলিংয়ে না থেকে দারাপে এসে থাকলেও কিন্তু ইটস নট ব্যাড। পেলিং থেকে এর হাইটটা একটু কম আছে, নিচে আমরা ক্রমাগত নিচেই নামছি তখন থেকে। দিস ইজ রাম্বি ওয়াটারফলস। ব্রিজটা পেরোতে হবে, ব্রিজটা পেরিয়ে নিয়ে এখানে সব ডিরেকশন দেওয়া আছে, ডান দিক বাঁ দিক কোন দিকে কোথায় যাবে। এটা হচ্ছে বাঁ দিকে একটা রাস্তা আছে, ডান দিকে একটা রাস্তা আছে, দেখো এখানে সব দেওয়া আছে। আচ্ছা, রাম্বি ব্রিজ, রাম্বি ব্রিজ থেকে ডান দিকে যেতে হবে। ভাইয়া কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল রাইট সাইড, রাইট? হ্যাঁ, আমার ডান পাশ দিয়ে বয়ে চলেছে রিম্বি রিভার। তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই রাস্তাটা কিন্তু সোজা তাসিদিং যাচ্ছে, তাসিদিং হয়ে আবার রাবাংলা যাওয়া যায়, রাবাংলা থেকে ডামথিং হয়ে আবার কিন্তু ফেরা যায় নামচি। তো পেলিং অব্দি রাস্তা খুব বাজে ছিল, ধুলো বালি একদম অফ রোডে ভরা। এই রাস্তাটা অনেক বেটার, রাস্তাটা সরু হলেও আমাদের র্যালি করে যেতে কোনো অসুবিধা হবে না। আমরা এখন একটা মোড়ে চলে এসেছি, এখানে সব জায়গার ম্যাপস দেওয়া আছে। মনে হয় কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল ডান দিকে হবে, ইফ আই এম নট রং। হ্যাঁ, লোকাল গাড়িকে জিজ্ঞেস করো, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। চলো দেখি, গাড়ি পাস করাই। চলো 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 চলো, 1 2 3 4 5 6, বাকি গাড়ি কই? 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, একটা গাড়ি পিছনে আছে। রাস্তার দুই ধারে ফুল ফুটে আছে দেখো। ওহ, কি বিউটিফুল লাগছে এই জায়গাটা। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের রাস্তায় এই ভিউটা তোমরা পাবে। তবে এই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না, মানে বলতে পারো 50% খারাপ, 50% ভালো। পাহাড় থেকে জল পড়ছে, পাথরের খাঁজ থেকে। এই যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, কি সুন্দর না, দুর্দান্ত। দাঁড়াও, বাইকটা রেখে আসি, তারপরে। তো বন্ধুরা, এই মুহূর্তে পৌঁছে গেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, ঠিক আমার উল্টো দিকে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এখানে কিন্তু আপনারা এসে জিপ লাইন অ্যাভেল করতে পারেন। দেখুন, এই যে সিঁড়িটা আছে, এটা দিয়ে সোজা উপরের দিকে উঠে ঠিক ওইখান থেকে জিপ লাইন চলছে, একজন জিপ লাইনে চড়েওছে। এই হচ্ছে ওয়াটারফল।
তবে এখানেই শেষ নয়, এই পাশ থেকে একটা সিঁড়ি উঠে গেছে, সেই সিঁড়ি দিয়ে আরও যদি আপনি উপরের দিকে উঠে যান তাহলে ভিউটা আরও বেটার পাবেন। এই যে ঠিক এইখান থেকে দেখুন সব বাজার শুরু হয়েছে, খাবারের দোকান রয়েছে, অনেক কিছু রয়েছে। ভিতর থেকে আপনাকে সোজা যেতে হবে, ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট নিতে হবে। চলুন যাই, ভিতরে যাই। খাওয়া দাওয়া শুরু। কি এটা? চানা মশলা। কত নিল? দারুণ। কত নিল? 40। ম্যাগি অর্ডার দিয়েছো? নেমে খাবেন? এখনই খাবে? খিদে পেয়েছে, আমি খেয়ে নাও, रूम के आगे खाएगा। घूम के आइए, 2 मिनट का रास्ता है। हाँ, कितना सीढ़ी है ऊपर? 60 स्टेप है। 60 बस। जिप लाइन 130 पर पर्सन, ऑनलाइन कर ले कम 100 रुपीज पर पर्सन। टिकट काउंटर कितना करके? 1 का 20। 1 का 20। आप लोग कहाँ से आए हैं? কলকাতা। কলকাতা। अरे बांगाली, बांग्ला बोलते पारो तो? यस। কি নাম তোমার? আমার নাম আব্দুল ওয়াহিদ। তোমার? সাইলা আহমেদ মন্ডল। আর তোমার? ফারান মন্ডল। আচ্ছা, কলকাতায় কোথায় বাড়ি? শ্রীরামপুর পাটিল লস্কর পাড়া। কেমন লাগলো ওয়াটারফলটা? बहुत ভালো। क्या नाम है आपका? अच्छा, कैसा लगा वाटरफॉल? This is the original view, yes. এই সিঁড়িটা ওঠার পরে যে ভিউটা পাবে সেটাই হচ্ছে বেস্ট ভিউ। দেখো দাঁড়িয়ে আছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের একদম মেইন স্ট্রিমের সামনে। প্রচণ্ড আওয়াজ, আমি জানি না তোমরা কিছু শুনতে পাচ্ছ কি না, বাট এখানে এসে জায়গাটা জাস্ট ফাটাফাটি লাগছে। মোটামুটি 52 টিমের সব মেম্বারই এখানে আছে। সুরজিৎ কোথায় চলে গেছে দেখো। আরে কাকা, পুরো ভিজে যাচ্ছি এদিকে, বাট ছবি তুলতে ভালো লাগছে। নিচের দিকে যাই, নিচে গিয়ে কিছু খেতে হবে, চিকেন মোমো হোক বা ওয়াই হোক, যাই হোক খেতে হবে, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে কিন্তু লাঞ্চ করা হয়নি। चिकन मोमो मिलेगा? मोमो मिलेगा। कितना करके? 100। कितना পিস? 8 পিস दीजिए तो एक। আমাদের চিকেন মোমো চলে এসছে 1 প্লেট। এটা হচ্ছে ভেজ, হাফ ভেজ মোমো। চিকেন মোমো খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো খিচিপিড়ি লেকের দিকে। দুটো 52 বাজে, আমরা কাঞ্চনজঙ্ঘা ফলস থেকে খিচিপিড়ি লেকের দিকে যাচ্ছি। আসো তাহলে খিচিপিড়ি লেক। তো বন্ধুরা, জাংশন থেকে ডান দিকে নিচে চলে গেল কাঞ্চনজঙ্ঘা ফলের রাস্তা। এবার আমরা খিচিপিড়ি লেকের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে খিচিপিড়ি লেক মোটামুটি ওই 5 কিলোমিটার মতন দূরত্বে। ওখানে আবার একটু হাঁটার ব্যাপার আছে, বাইক সাইডে পার্কিং করে হাঁটতে হাঁটতে আবার লেকের ধারে যেতে হবে। খুঁজছি তো আপনাকে। চলেন লেকে যাই। এইখানটা বসেন, এখানটায় বসে রেস্ট নিন, আমরা আসছি ঘুরে। ম্যাক্সিমাম আধ ঘন্টা লাগবে। এইখান থেকে শুরু হলো কেচুপুরি विलेज, केचुपुरी ग्राम। लेक कितना दूर है? 2 किलोमीटर। ओके,
থ্যাংক ইউ ভাই। তো আর 2 কিলোমিটার আছে। তো এটাই হচ্ছে এই রাস্তার ডেড এন্ড, এখানেই রাস্তা শেষ। এই হচ্ছে কেচিপুরি লেক। বাইক সব এখানে পার্ক করো। এই সুরজিৎ, প্রায় 3:30 বাজে আর আমরা এখন পৌঁছে গেছি একদম কেচিপুরি লেকের সামনে। ওয়েলকাম টু কেচিপুরি লেক। এটা হচ্ছে মেন গেট। এই জায়গাটা বুদ্ধিস্ট ধর্মের মানুষদের জন্য খুবই পবিত্র এবং এই জন্যই এখানে সামনে যত দোকান আছে সব জায়গায় কিন্তু আপনারা এরকম পূজা সামগ্রী দেখতে পাবেন। খুব জাগ্রত একটা লেক এটা এবং সবাই মানে। দেখো এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে। উড ফায়ার্ড ওভেন পিজা পাওয়া যায় এখানে লোকাল। তবে মেন লেকটা ভিজিট করতে গেলে এখান থেকে টিকিট নিতে হবে। টিকিট কত করে বলছে? 700 টাকা, 20 টাকা পার হেড। ওকে, 7 গাড়ি 77 240 কেন? 30 টাকা করে টিকিট। 30 কোথায়? 20 টাকা বাইক পার্কিং। আচ্ছা, এখানে पार्किंग फी 20 টাকা করে। আর टिकट कितने करके? 30 रुपीज पर पर्सन फॉर इंडियन ना, और फॉरेनर्स के लिए 100 रुपीज। अच्छा किया। এখান থেকে সোজা চলে গেলে তোমরা ওই মনেস্ট্রির ভিতরটা যেতে পারবে, ওইখানে মনেস্ট্রি আছে। আর লেকের রাস্তা কিন্তু বাঁদিকে। ফিশ ফিডিং জোন, এইখানে মাছ রয়েছে প্রচুর। দেখি কিছু দেখা যায় কিনা। বাপরে, গিজগিজ করছে তো। কেচিপুরি লেকের একদম সামনে চলে এসেছি। এইটা হচ্ছে কেচিপুরি লেক আমার সামনে রয়েছে। লেকের ধারে যাওয়ার জন্য একটা রাস্তা যেখানে পরে যাব, বাট তার আগে এখানে দুটো যে আরও দর্শনীয় স্থান আছে তার ব্যাপারে ইনফরমেশনটা দিয়ে দিই। এখানে দেখো দুটো রাস্তা আছে, একটা ডান দিকে উপরের দিকে উঠে গেছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গুরু রিম্পোচের কেভের দিকে। আর আরেকটা রাস্তা আছে দেখো এইখানে, এই যে সোজা যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এটা হচ্ছে ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। রিম্পোচে এখানে লেকের ধারে বসে তপস্যা করেছিলেন একটা গুহার মধ্যে। সেই গুহাটা দেখতে গেলে তোমাদের এই ডান দিকে উপরের রাস্তাটা যেতে হবে। আর এখান থেকে 15 মিনিটের হাইকিং করতে হবে তোমাদেরকে, 15 মিনিটস অনলি। এটা হচ্ছে লেকের ধারে যাওয়ার রাস্তা। এই দেখো, এগুলো হচ্ছে উইশ করে একটার পরে একটা পাথর সবাই সাজায়, মানত করে। তো যেটা বৌদ্ধ মতে বলে যে এরকম পাথরের উপর পাথর রেখে তোমাকে তোমার যেটা তুমি ইচ্ছা ভগবানের কাছে চাইছো সেটার জন্য মানত করতে হবে, এবং তোমার মানত যদি পূর্ণ হয় তাহলে আবার এটাকে এসে ভেঙে দিতে হবে। যার পাথরের স্ট্যাক যত বড়
তার ইচ্ছা নাকি তত তাড়াতাড়ি পূরণ হবে। এ দেখো, এটা দেখো কতখানি বড়, বাপরে কতগুলো পাথর, 1 2 3 4 5 6 7 8 9 10টা পাথর দিয়ে বানিয়েছে। नेचुरल लेक है, आपसे आप बना हुआ लेक है, इसीलिए ये जो भी इधर आके दर्शन करता है ना, उसका जो मांगता है वो पूरी हो जाता है। अच्छा इसीलिए वो सब बिलीव करता है। अच्छा, एक ही ना एक भगवान तो है इधर, इसीलिए सब लोग मानता है। कहाँ भाग रहे हो गान लेके? गान लेके क्यों घूम रहा है यहाँ पे? सुनो सुनो इधर आओ। चेक कर रहे पुलिस है हट बना तो क्या नाम है आपका? गुंडे? सिक्किम के गुंडे? गान दिखाओ अपना। गोली चलता है उससे? गोल में चंदे गोली चलता है या फिर ऐसे ही रखा है? ना फोटो फोटो हैंड्स अप हैंड्स अप। ओके हैंड्स अप हो गया। तो ये क्या है? ঘুষ। লেক থেকে বেরিয়ে ঠিক ডান পাশেই রয়েছে মনেস্ট্রি। এই সিঁড়ি দিয়ে উঠতে পারো, উঠে যেতে পারো উপরের দিকে। আবি বলেছিলাম খিচুগুড়ি লেক থেকে বেরোনোর সময় একটু উড ওভেন পিজাটা ট্রাই করব, তো চলে এসেছি সেই উড ওভেন পিজার রেস্টুরেন্টে যেখানে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মেনু। এখানে ভেজ আর চিকেন দু রকমেরই অপশান রয়েছে। ছোটোটা মার্গারিটা ছোটো 400, বড় 500, চিকেন ছোটো 550, বড় 650। পর্কও অ্যাভেলেবেল আছে। পর্ক যদি কেউ নিতে চাও সেক্ষেত্রে 550 ছোটোটা মানে 10 ইঞ্চ আর 650 লার্জ। So finally we are back to Pelling. ফাইনালি আমাদের হোটেলে পৌঁছে গেলাম। ঘড়ির কাঁটায় সময় 6টা 2।